তোকে তুলবো না রে, ঘরের মধ্যে তোকে আর তুলছি না। এখন চললাম আমার বাড়ি। বাপরে বাপ, হাইরে হাজি সাহেবের গন্ধ রে, না আতরের গন্ধ? আতরের গন্ধ। হাজি সাহেব কোনোদিন গন্ধ করে? কিচ্ছু নয়, আমার লোভ সামলাতে পারলো না, লোভে কয়ে দিন যে 7 লাখ টাকা পেবে স্বর্ণ করে মানে আমি, আর 5 টাকা পেবে আমার বন্ধু কাপড়ে। এই টাকা আমাকে দেয়, বন্ধুর কোনো পাত্তা না, হক তালাশ নেই। বন্ধু টাকা লেগে গেছে, বাড়ি যায়, কপালই খারাপ। ব্যাপার কিসের পুঁটলি এটা? কয়া যায় না, মানুষের কহে যেথায় দেখিবা ছাই উড়ায় দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্যের। আবে টাকা দে। ব্যাপার ব্যক্তি 1000 টাকা নোট। ওরে বাবা রে, 1 2 3 4 100 401 500 6 7। আবে 7 লাখ আর আলাদা আছে 5 টাকা। হ্যাঁ এই টাকা 7 লাখ টাকা আমি কহেছিল যে স্বর্ণকর পাবে আর 5 টাকা পাবে ওই কাপড়া বন্ধু। কিচ্ছিল, ওই টাকাকে দিয়ে দিয়েছিল, দিয়ে এই টাকাটা থিয়া কোনো জায়গাতে পেচ্ছাপ পায়খানাতে বসছিল। টাকা বিলা বন্ধু চলে গেছে, আমি টাকা পেয়েছি, আর তোকে বন্ধু আমি এই টাকা দিব না। দড়িয়ে যে আর বহুর লেগে বাড়ি আলি লেগে আগে 500 মিস্ত্রি আর টাকা দিয়ে জমা দেবে। কোথায় রে শ্রীদেবী? কেন গো স্বামী? শ্রীদেবী এই যে আমি আছি, বস। এই যে দেখ রে কত টাকা লেগেছে, দেখ। এত টাকা কোথায় পেলে? এতে আছে 7 লাখ 5 টাকা। দেখি বলতে একটা নম্বরই বাইরে তো, অনেকবার হচ্ছে তো। হ্যাঁ অনেকবার হচ্ছে। এত টাকা করিস না, এই টাকার মধ্যে বেড় আছে। কি বেড় আছে গো? বন্ধুর আমি গেছিনি ব্যবসাতে ঠগের। তাই নাকি? 7 লাখ 5 টাকা ঠকে লেছি, বন্ধুকে টাকা দিইনি। আমি এখন এই টাকার লেগে কি করবো জানিস? আচ্ছা কি করবে? শিয়ালের খালে যা লুকিয়ে যাবো। শিয়ালের খালে লুকিয়ে যাবে? হ্যাঁ। আর বন্ধু যদি না, বন্ধু যখন আমাকে ধরতে আসবে, হ্যাঁ তখন কবি যে কি ব্যাপার, তুমি তো তোমার বন্ধুকে নিয়ে গেছো, কুঠে বন্ধুকে মেরে ফেলেছো, বন্ধুকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এক কাজ করিস, 3 সন্ধ্যার সময় মতন খাবার দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি খালে চলে যাও। চল। হ্যাঁ একটু ঢোকি, এটাই শিয়ালের খাল। টাকা তো এসেছি, বন্ধু নাই, বন্ধু তো উঠে মনে হয় চলে গেছে। ঠিক আছে শোন 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 শোন, টাকার মধ্যে বেড় আছে। কি বেড় আছে গো? টাকা কোথায় রাখবি? হ্যাঁ আচ্ছা, এই চুলহার পাহাড়ে পুঁতে রেখে দেবো। পুঁতে রেখে দেখা, চুলা আছে, ভাতরা না আছে, আর পাহাড়ে মানে ফাঁকে। হ্যাঁ পুঁতে রেখে দেবো, মাটি খুঁড়া। হ্যাঁ পুঁতে ছুঁয়ে দেবে। ঠিক আছে। বন্ধু কে গো? ও বন্ধু, কি ব্যাপার? বন্ধু নাই বাড়তে? তোমার বন্ধু তো তোমার সাথে গেছে, কি ব্যাপার? কোথায় রেখে লোকে? আমার সাথে গেছে। আশ্চর্য ব্যাপার, তোমার সাথে যায়নি তোমার বন্ধু? কেন বাড়ি আসেনি? না তো। টাকা চলে গেল। আরে বলছো কি তুমি? তোমার বন্ধু তো তুমি সাথে করে নিয়ে গেছো। মিথ্যা কথা কইও না। কেন মিথ্যা কথা বলবো? তুমি আমার স্বামীকে কোথায় রেখেছো? তুমি তাড়াতাড়ি এনে দাও। আসেনি? না, তুমি কোথায় রেখেছো বলো, তুমি তাড়াতাড়ি সত্য করে বলো। কোথায় রেখেছি? মারে রেখেছে ফেলবে আগে? না না, তুমি লেগেছো আমার স্বামীকে, জানি আমি তোমার কাছে। বিশ্বাস করো, আজ 5-6 দিন হলো আমার সুখ ছেড়ে দিয়েছে। আমি জানি না, আমার স্বামীকে এনে দিতে হবে তোমাকে। শুনছো? ও বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। স্বামী বাড়ি থেকে ভালো? প্রণাম। সুখে থাকো। টাকা পয়সা এনেছ? টাকা? হ্যাঁ। টাকা তো বেল লেগে আছে। কিসের বেল লেগে আছে টাকাতে? আছে। ওগো দেখো, কতদিন পরে তুমি আমার কি 5 ঘন্টা আইলে, তুমি যদি টাকা পয়সা না আলে 2 ঘন্টা খাইতে দেবে তো মুখের কথা বলো। 2 ঘন্টা মিষ্টি। শোনো, বাড়িতে কিছু খাবার আছে? ওগো মাগে কি খাবার থাকবে? কি দিয়ে গেছো তুমি? কোনো কিছু খাবার নাই।
ওকে দেখো তুমি আমার একটাই স্বামী, তোমার কাছে কি আর মিথ্যা কথা আমি বলতে পারি? হ্যাঁ। কথা হলো কোনটা, তুমি যাওয়ার পর আমার কাছে মা আসছিল। আচ্ছা। মা এসে ওই যে হারকে মহানন্দা তো আবার ইলিশ মাছ হয়েছে তো, হ্যাঁ। তো ইলিশ মাছের ভাজি আর ওই যে গুড়ির পায়েস দিয়ে গেছে। দিয়ে গেছে? হ্যাঁ। তাই আমি আছে রে। থাকবে না কি হবে? তুমি আমার একটাই স্বামী, যতগুলো স্বামী তোমাকে ভালো যদি নাও বাসো, তাও আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া কি আমি খেতে পারি বলো? একটা কাজ করবা। কি করবা? ওই খাবার খালি দাও। কেনে? আর আমাকে একটু মেয়ে ছেলে সাজিয়ে দাও। আরে বড় পেট হোক মিনিট সেকেন্ডে কার, তুমি যদি মেয়ে ছেলে সাজবে আমি কার সাথে সংসার করব রে ভগবান? আরে একেবারে কি ভগবান সাজিয়ে দিও আমরাকে। তো কি হবে তুমি? শোনো, মেয়ে ছেলে সাজিয়ে দাও, টাকায় আনতে যাবো। মেয়ে ছেলে সাজে? হ্যাঁ। হাগে পাঠালে হয় না? হেট, মাগে তাড়াতাড়ি দাও। কই গো? কি কি দেখাইছো? ও তুমি হাম মারিয়াছা? হ্যাঁ হ্যাঁ। আমার এক ছোয়া পারে নানি চলে সারগে আরে বাড়িতে। এরকম ব্যবস্থা করে টাকা আনতে যাবো। আজকাল তুমি বিশ্বাস করবে কিনা জানো, ওই যে ও পারে নানি নাই, হ্যাঁ। নানির মতো করতেই লাগছে তোমাকে। ওরকমই নানি। তাই নাকি? হ্যাঁ। ওকে শুনো, ভগবান না করুক তুমি জানি একবার এরকম হয়ে যাও, এমন করে হবে রে? তাহলে আমি কার কাছে থাকবো? আমার কাছে থাকতে হবে, আমি যাবো আর আসবো। যাইবে আর আসবে? হ্যাঁ। ঠিক আছে। এই যে ইলিশ কোনটি যাবে তুমি? আর যেখানে যাই টাকা আনতে যাচ্ছি। আর বুকের মধ্যে কেমন ধরক ধরক করছে। যাও, তুমি বাড়িতে থাকো। থাকবো? হ্যাঁ। তাড়াতাড়ি আসিও। হ্যাঁ, চললাম ঠিক আমি। আছে, যাও। শুনছো? কে রে সিঁড়ি দেবে? নাস্তা খাবে না? আসছিস? হ্যাঁ। আচ্ছা, একটু শিয়ালের খালাই তো। হ্যাঁ, বাইরে বসো। বাইরে বাইরে করিস নাই, কদিন তো শিয়ালের খালা আছে, তোর মুখ দেখি নাই। আর বাইরে বসো। এদিকে আয়। এদিকে বসো। খাইত পানি নিয়ে এসছিস রে? হ্যাঁ। বস। আয় তো খালা দিকে আয়। শোনো, পরে বসো তো। ও পরে হ্যাঁ। আসে ভালো। কি ব্যাপারে তোর হাত পাখানা এত কড়া কড়া লাগছে রে? লাগবে, বাইরে ঘুমিয়েছে নু। টাকা কোনটা তুই ভুলে গেছিস নাকি? আমি কোনটা থেছি টাকা? আরে ভালো মানুষ টাকা ছুঁয়েছে চুলার পাহাড়ে। ও হ্যাঁ, তো আমার মনে পড়ে গেল আজখানে। মাত্র 15,000 টাকার ইলিশ খেয়েছি আর 10,000 টাকা মুরগা। আচ্ছা আচ্ছা, বাদ বাকি টাকা ধরা আছে। আচ্ছা, তাহলে আমি চাই। প্রিয় দর্শক, খুব মজা লাগছিল, কিন্তু একটু বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে আবার দেখব আলকাবের বাকি অংশ। প্রাণ আপ নিবেদিত বাংলার ঈদ উৎসব। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পরে। এখন আবারও দেখব আলকাপের পরবর্তী অংশ। স্বামী, কি বাবা, তোরা কি খাইয়া হাগে খালি ডায়রিয়া করাবি নাকি? খাইবে মানে কে তোমার কাছে আসছিল? এখানে ইলিশ মাছ নিয়ে এলি তুই? হায় ভগবান, আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার মানে? তুই তো আধ ঘন্টা হলো বাড়ি গেলি। আমি আমাকে ইলিশ মাছ খাইয়ে দে। আচ্ছা, তোমার নিজের স্ত্রীকে তুমি চিনতে পারছো না বলো তো? দেখ তো, তুই যে একটু আগে করলি পুরো টাকা খেয়েছি, আমি ভুলে গেছি, উলবুলিয়ে গেছি। আচ্ছা, আমি কোন চুলার পাহাড়ে টাকা খেয়েছি বুঝে? শুনো, হ্যাঁ। তোমার বয়স হয়ে গেছে তো, তুমি চোখে বোধহয় বেশি দেখছো না? তুই আসিস নি রে? হ্যাঁ, তুই আসিস নি? তুমি কি? হায় ভগবান, যা যা। যা টাকা চালাও। শুনছো? কি হয়েছে? আরে আসো। আরে কি হয়েছে বলো? টাকা নিয়ে এসেছি। টাকা নিয়ে এসছো? ধরো টাকা 7 লাখ আছে, কিছু কম। 7 লাখ? হ্যাঁ। কোনটি বেলা তুমি টাকা হ্যাঁ, এনেছি? যেখানে পাই টাকাতে বেড়াছে। কি করবো? টাকা ভালোভাবে লুকিয়ে থেছো। কোনটি লুকাবো? আরে না হলে কিছুর মধ্যে ইয়ে করে না থেছো। ই করো, আগে খাইয়া দাও, আমার পেটের মধ্যে লুকা থাকবে। হ্যাঁ, ট্রাঙ্কের মধ্যে ভরে থেছো। ট্যাঙ্কের মধ্যে দিয়ে আসবা? হ্যাঁ। ঠিক আছে, আসছি। ওগো, ফেসছি। টাকাতে বেড়াছে। কিসের বার? ভবিষ্যৎ যদি বন্ধু চলে আসে, হ্যাঁ, আসলো কি হলো?
আমি যেন মরে যাবো ভোগা দিয়ে। তুমি মরে যাবে? এ, সত্যি মারা মরবো না, তো কিভাবে যাবো মরে যাবো। হ্যাঁ আসবে তখন কানাকাটি করবে। ওকে মাগে তুমি যদি মরে যাও আমি কাকে স্বামী কয়া ডাকবো? তুমি মরিও না তো। এই, সত্যি মারা মরবো না রে। তো কেমন কেমন করে মরবে? মরবো। মিলে চলে গেছে, বন্ধুকে জোর হাত করে বুঝিয়ে কহবো যে বন্ধু আর হিংসাবাদ বাদ দাও, টাকা 7 লাখ টাকা ছিল, অর্ধেক তুমি নিয়ে এলো, অর্ধেক আমি নেবো, পা নিয়ে পড়ে যাবো। মরে গেলে তুমি কানতে পারবে? কানবো? কিভাবে মরবে তুমি? বন্ধু আসবে যেমন স্বামীটা মরে যায় ওরকম ভাবে কানতে হবে। কেমন করে কানবো ভালা? আগে আগে ঢেকে দাও তো এখন চাদর দিয়া। ঢাকবো? হ্যাঁ ঠিক আছে ঢেকে দিচ্ছি। বন্ধু, ও বন্ধু, ঢেকে দিনু। এখন ধরো মরে গেল। মরে গেলে হ্যাঁ কেমন করে দিন দিয়েছে, কানতে পারবে? ও, দেখো স্বামী গো। হ্যাঁ ওগো স্বামী গো, তুমি মরতে মরে গেলে আমি কাকে স্বামী কয়া ডাকবো? ও বাবা রে। এই, ও বাবা রে কহে কানতে হবে। ছেলে ভোজের মাঝে কয়েছিল বাবা। ওর বেটা মেরেছিল। ও বেটা বলেছিল সে। স্বামী মেরেছে, স্বামী কহে কানতে হবে। ও কেন 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 মনে হয় বন্ধু চলে আসবে কি? বাবা কহবো একবার না ভাই রে। ভাই কহে তা? আচ্ছা আর কিছু কহবো না কি বন্ধু আসলে? হ্যাঁ বলবো। হ্যাঁ কি বলবো? সে রাত 12টাতে মরেছে, হ্যাঁ তোমাকে একটু শ্মশানে দিয়েছো গা। হ্যাঁ তখন মাথার দিক যেন ওপরে থাকে আর পায়ের দিক যেন জলে থাকে। কেন জলে থুবে? কোন রকম হলে যেমন মাথার মুখকে ডুবিয়ে মেরে ফেলে দিবে আগে। ওকে মাকে তুমি তাহলে ভগা ভগা মরবে। হ্যাঁ ভোগা দিয়ে। ঠিক আছে দেখছি। বন্ধু ওগো চলে এসছে। চলে এসছে। হ্যাঁ, ও কানো, বন্ধা। কানো, কানো, কানো। কানবো? বন্ধা। আগে মাগে মিরপুরের বাজার থেকে তুমি আমাকে একখানা টাঙ্গালি শাড়ি এনে দিবে কয়েছিলে, কিন্তু তুমি কেন থুইয়া চলে গেলে? ও দাহারো। ও বন্ধু, তোমার মায়াকে টাঙ্গাইলে শাড়ি কিনে দিতে ভালো করতে, মরার আগে 3.5 থামাকে কাপড়ের কাপড় দিয়ে মরে গেল না রে বন্ধু। ওগো স্বামী গো, তুমি বলেছিলে ওরে তো আমি যখন মরে যাব তার আগে তোকে মা ডাকার মতো একটা ছেলে পেলে দিয়ে যাব, কিন্তু তুমি চলে গেলে। আগে ছেলে পেলে তো মা ডাকা বাদ দিয়ে তুমি জ্ঞানে একবার নাই গেলে। মরতে মরলে 7 লাখ টাকা দরকার ছিল না, মাত্র 25টা টাকা হলো 100 চাল কিন্তু বন্ধু। স্বামী গো, কোন দুঃখের তুমি বন্ধু। আগে কানা কাঁচা চুলে আড়ি করে গে এলা স্বামী গো। বললাম কে গো? বন্ধু নাকি? হ্যাঁ আমি কাঙ্গাল বন্ধুটা। কেন স্যারকে বাড়িতে? কি বন্ধু? বন্ধন বন্ধু কি হয়েছে? কি আর হবে, রাত 12টার সময় ডায়রিয়াতে আর স্বামী মরে গেছে। ও বন্ধু গো, আমার বন্ধু টাকার সঙ্গে আমাকে এমনি হাড়ের দোষ হয়ে গেছে বন্ধন। তাহলে বন্ধু একবার গোটায় মরে গেছে। হ্যাঁ বন্ধু, যাক, মানুষ গোটা মরে নাকি আচ্ছানি মরে নাকি? হাজার হলো আমার ছোটকালের বন্ধু, বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, একটু মুখটা দেখে তোর কেমন হ্যাঁ মরেছে। ঠিক আছে, যখন দেখতে চাই না নিজের মানুষকে দেখাচ্ছি, নাহলে অন্য মানুষকে দেখাতে না। ওকে স্বামী গো, তুমি আমি কেমন করে তোমার মুখখানটা মানুষকে দেখাবো? স্বামী ভাতার রে। বন্ধন হাজারে কানলে আর পাওয়া যাবে না বন্ধুকে, যেহেতু মরে গেছে দম্পর দুনিয়া, পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসেনি। একটু মুখটা দেখি তো। ঠিক আছে, এই যে দেখো বন্ধু। ওরে বাপরে 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 বাপরে,
পরের বাপে ঠগের টাকা চিট করে টাকা শালাকে ঢং করে মরেছে। ও ও তো বন্ধন যখন মরে গেছে দম্পর দুনিয়ার মাঝে থাকেনি, তো এখন তো একটা ব্যবস্থা করতে হবে সৎকার নাকি? হ্যাঁ বন্ধু, এখন বন্ধু কি করতে না মরার আগে বলে গেছে যদি আমার এই বন্ধু খানটায় আসে তাহলে তুই কবি যাহা যেন সৎ কাজ করে। সৎকার করবো, ওকে পুড়াবো না পুঁজা দেবো? না না, ওই জল দাহ করতে গেছে। ও বন্ধু মরার আগে বলেছিল যে হাঁকে যেন জল দাহ করে। হ্যাঁ সলিল সমাধি হ্যাঁ জলে ভাসিয়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, দুনিয়া ছেড়ে চলে গেলে বেমানি করে চলে গেলে টাকাটা দিলে না, এটা কি মানুষের কাম করলে বন্ধু? থাকো বন্ধন হরি বলিতে ওগে মাগে ও স্বামী তুমি চলে গেলে আমি বল হইব বল হইব। তোকে তোর টাকা খাওয়া রে, তোকে কিছু আগে শাস্তি দিব রে। শালা বন্ধু, তুই কিসের বন্ধু? 7 লাখ টাকা মাইরা খেয়ে চলে গেলি দুনিয়া থেকে। তোকে তোকে শালা মরেছে তো শিকড়ে হয়ে মরেছে। হ্যাঁ ব্যাপার, হ্যাঁ তোকে কিছু আগে শাস্তি দিব তারপর। ডাক্তার ব্যাপার, মানুষ মরেছে দুনিয়াতে দেখেছিল আছড়া হয়ে মরে, ই শালাপের কড়া হয়ে মরেছে। তোকে কাপড় ডলা করে ডলবো, ফটাং হবি না, তুই সোজা হবি না। আর তোর জল দাহন, তোকে জলে ভাসাবো বন্যা, তোকে আমি পুড়াবো, তোকে থুবো না, আমি তোকে জিন্দায় পোড়াবো। লোকড়ি টোকরি শ্মশানে দেখছি মেলায় পড়ে আছে, মেলা হিন্দু পোড়া হচ্ছে, লোকড়ি মাইতে গেছে, লোকড়ি খানিতে হামে দিয়ে আসলে দেখি, দিয়ে আসলে শালা দিয়ে আসলে ভিলে কেন? ও দিয়ে আসলে আছে, তারপরে ফল নাই দিয়ে আসলে। যাক দোকান থেকে আমি আসি, দিয়ে আসলে আসি। ই তো পুড়িয়া মেরে ফেলে দিবে ওরে। দোকানদার দেখি একটা দেশলে দেখি, হ্যাঁ দেশলে দেখে একটা বিড়ি দাও, একটা বিড়ি খাইলি, একটা বিড়ি খাইলে খুব তো। এই এদিকে কি ব্যাপার? ব্যাপার শালা বন্ধ গেল করে, মরা কুঁড়ে গেল কিচ্ছু না, পরের টাকা মেরে খেয়েছে, শালাকে আর ভালো আছে, ভূতে গেছে, শয়তান হয়ে গেছে দুনিয়াতে। না তোকে ডালে পাতা উড়ে বেড়াতে হবে, পরের টাকা শালা দুনিয়া রে বেমান রে, হারে টাকার খেল রে। কি আর করবো, বন্ধনকে যে একটু সান্ত্বনা দিই যে বন্ধনকে নিলে আপনার পরকালে চলে গেছে। যাক তোমার চেহারা ভালো আছে, একটা ভালো জায়গা দিয়ে দেবো। হ্যাঁ বলো। বন্ধু চলে গেছে, কোনটা গেছে? টাকাও পাইলেছি। এতে বেটা ছেলে গলা পাচ্ছি বন্ধুর, আচ্ছা বন্ধনের। আচ্ছা ও বন্ধন, বন্ধন লেও বন্ধু আসছে, যাও। কাজে আসেনি। বন্ধন কি ও বলবো? বন্ধন, কে গো? বন্ধন সারা দুয়ার কেন খুলে নেবো? কে গো? ও বন্ধন কে আছে? দুয়ারটা খুলো। কে আছে বাইরে? আমি তোমার বন্ধু আছি, দুয়ারটা খুলো। ঠিক আছে খুলছি। হ্যাঁ ভালো। তো কি ব্যাপার বন্ধন, বেটা ছেলে গলা পাচ্ছি? ও বেটা ছেলে গোলা নয়। কি হয়েছে? ও তোমার বন্ধু মারার আগে একটা রেডিও দিয়ে গেছিল। ও মরার আগে রেডিও কিনেছে, ভালোই। রেডিও তো সংবাদ শুনছিলেন নাকি? সংবাদ শুনছিলাম বন্ধু। দেশ দুনিয়া খুব খারাপ হয়ে গেল, ভালো ভালো দেশের সরকার কাম করছে তাও বদনাম, একটু যদি একটু ছগা হয়েছে তাও বদনাম। তো বন্ধন কি আর কহবো, বন্ধু যখন চলে গেছে। কি ব্যাপার? কিসের? বেটা ছেলে পায়ে ছাপ পড়ে আছে, বন্ধুর মতন লাগছে। না না, ও মরার আগেই। কই বন্ধন কই? বন্ধু ও বন্ধু, নাই গো নাই। কুড়ে গেছে? আসেনি বলছি তো, আসেনি। আসেনি? না।
তো যাক বন্ধু যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, হ্যাঁ কিছু করার নাই। ঠিক আছে যাও। হ্যাঁ ভালোভাবে ওগো তোর বন্ধু চলে গেছে? গেছে। হ্যাঁ গেছে। টাকা পেয়েছি, এখন খাবো। তুমি আমার বুদ্ধিতে চলে গেছে। হ্যাঁ কি কি আচ্ছা শোনো, তুমি তো এতদিন বাইরে ছিলে, হ্যাঁ। আচ্ছা বলো তো তুমি কেমন ভালোবাসো? তোমাকে হ্যাঁ হেভি ভালোবাসি। কেমন? ফেরে লাও আলকাতরা টিনের মতন। এই আলকাতরা টিকিট কেমন? আরে কপাটে লাগাই, নোকাতে লাগাই, চোকাটে লাগাই, তোমাকে দেবো পকেটে। পকেটে? হ্যাঁ। কেমন বলো? আহা, তোমাকে ভালোবাসি। ধরে নাও যে আম দেখেছো, আম পাকা আম, ফজলি ফজলি আম, ওকে মাগে ওইরকম আমের মতন ভালোবাসি। বলো। আর তুই রে আমার পাকা ফজলি আম, তুই রে আমার পাকা ফজলি আম, তুই রে আমার। কি বললে? ওই যে পাকা ফজলি আম, তুই রে আমার। ওরা মিলে মিশে দুজন আছে, করবো গৃহস্থালির কাম। তুই রে আমার পাকা ফজলি আম, তুই রে আমার পাকা ফজলি আম। ও বন্ধু, হাজি বন্ধু, তুমি এত বেমানজি, টাকার লেগে ময়রা তো গেছিল, শ্মশানটাও চলে গেলে। তুমি কেন শিয়ালের খাজা ছিল বন্ধু? আল্লাহ দিও না বন্ধু। তো বন্ধু, টাকা দিয়ে যে মানুষকে বেমান বানিয়ে দেয়, এটাই আর প্রমাণ তুমি হলো। টাকা চাইছো, তোমার বেলা 7 লাখ আর আমার বেলা 5 টাকা। আমারও লোভ সামলিতে পারেনি বন্ধু। ওই লাগে টাকা শুধু এরকম তোমার শুধু বেমানি হলো বন্ধু। আমারও লোভটা সহ্য হয় না, আমারও পাপ হয়েছে বলে আমাকে টাকা ছাড়া হেঁটে হয়েছে। তোমার হয়েছে তো বন্ধু। এরকম পাপ আর করিও না বন্ধু। আসলে টাকা খুব বেমান জিনিস। হ্যাঁ, টাকাতে বন্ধুত্ব নষ্ট করে, টাকাতে আত্মার সম্পর্ক নষ্ট করে, টাকা তাকে মানে বিচ্ছিন্ন করে দেয় মানুষের প্রেম। ঠিক আছে বন্ধু। তো বন্ধু, ওই 7 লাখ টাকার তুমি অর্ধেক নিয়ে এলো, আমি অর্ধেক লি। ঠিক আছে দিয়ে দেবো। আর 5 টাকা তোমাকে আমি রিলিফ দিয়ে দেবো। ঠিক আছে যাও। ঠিক আছে? হ্যাঁ 5 টাকা তোমাকে রিলিফ দিয়ে দেবো। ঠিক আছে আচ্ছা আমি তাহলে বাড়ি গেলাম। যাও। তাহলে তোমারও বন্ধু আমার ঘাটা দেখাইছে। হ্যাঁ যাও। আমার টাকা লিতে একটু ওরে মিলে মিশে দুজন আছে, ওই যে মিলে মিশে দুজন আছে, করবো গৃহস্থালির কাম ফিরে তুই রে আমার টাকা বদলি না। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম আলকাপ, পরিবেশন করছিলেন জয়চাঁদ এবং তার দল। কেমন লাগলো আপনাদের? আপনাদের একটুও যদি ভালো লেগে থাকে, কিছু যদি আমরা এর মধ্য থেকে জেনে থাকি, বুঝে থাকি, শিখে থাকি, তাহলে আজকের আয়োজনটা সার্থক হবে। আর কথা নয়, চলে যাচ্ছি আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে। প্রিয় দর্শক, আগামী পর্বে থাকছে বরিশাল অঞ্চলের রয়ানিপালা। চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চলো চলো সকলে